এটা মামু বাড়ির আবদার না। এই যে রং দেখাইলাম, সামনে দেখেন যে ওই চাইনিজের রং আর এইটা ব্যবধান আছে নি, তাতে কি কথার সাথে মিল আছে কিনা? আপনার ভিডিওর কথার সাথে আমি কাজে মিল পাইছি। আমি যদি টাকা দা কিনে আনতাম তাহলে এত বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন চেহারা প্রতিদিন আমি আপনাদের সামনে হাজির করতে পারতাম না। তাতে আপনারা কি সন্তুষ্ট আমার মালে? হ্যাঁ, এই যে 25,000 টাকা ডিস্টেন্স আর 35,000 টাকা বললে 4টা বড় ব্যাটারি পাওয়া যাবো। আর যদি কোনো কারণে ছোট ব্যাটারি দেওয়া না, 25,000 টাকা ব্যাটারি খতম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি উল্টা সিটের মিনি বুরাক নিয়ে। পিছনে এক সিট, মাঝে এক সিট, সামনে এক সিট, মানে পিছনে 3 জন বইতে পারবো, 2 জন বইতে পারবো, মাঝে 3 জন বইতে পারবো, 2 জন বইতে পারবো, আর সামনে ড্রাইভারের লগে 2 পাশে 2 জন বইতে পারবো। এই গাড়িটা নিয়ে হাজির হয়েছি। এই গাড়িটা যে ভাইয়েরা কিনছে তাদের কাছ থেকে শুনুন তারা কোন জায়গার থেকে আসে। প্লিজ ভাই একটু আসেন এদিকে, আপনি এদিক দিয়ে দাঁড়ান, আপনি এদিক দিয়ে দাঁড়ান। আপনার নাম ঠিকানা এগুলো একটু বলেন। আমার নাম মুন্না, বাড়ি ফরিদপুর, বোয়ালমারি, কাদিরপুর। আচ্ছা, আপনি যে আমার এখানে আসছেন, এদিকে আমার দিকে তাকান। আমার এই জায়গায় যে আসছেন মানে কিভাবে আসছেন, ঠিকানাটা কিভাবে পাইছেন? আপনার ইউটিউবে থেকে একটা ভিডিও দেখে হ্যাঁ আমি আপনার এই ঠিকানায় আসছি। আচ্ছা, ভিডিও দেখে ঠিকানা দেখে আসছেন। আচ্ছা, আমি যে সমস্ত কথা ভিডিওতে বলছি বা বলে থাকি সব ভিডিওতে, এই টাইপের মালগুলি কি আপনার সামনে তো গাড়িটা ফিটিং করা হয়েছে? আপনি কালকে আইছেন না আমার এই জায়গায়? এই যে কালকা থেকে এই পর্যন্ত যা দেখলেন, মানে আমি যে মালপত্রগুলি দিলাম তাতে কি কথার সাথে মিল আছে কিনা? আপনার ভিডিওর কথার সাথে আমি কাজে মিল পাইছি। হ্যাঁ, একটু দর্শক ভাইদের বলেন। দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমি ভাইয়ের ভিডিও দেখে আমি এই ভাইয়ের কারখানাতে আমি আসছি। ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি ভাইয়ের ভিডিওর কথার সাথে ভাইয়ের কারখানায় আসে ভাইয়ের সাথে কথা বলে আমি মিল পাইছি। আমি এই জন্যে ভাইয়ের কাছ থেকে একটা গাড়ি নিচ্ছি। আচ্ছা, ভাই একটু এদিকে আসেন। আর আপনি বলেন, এই আপনি ওনার কি হন? আমার জামাই। জামাই বলতে এটা কি জামাই? মেয়ের জামাই না বোনের জামাই? ও, মেয়ের জামাই। তাহলে আপনারা যে আসছেন মোটামুটি তো কালকা বিকালে মনে আসছেন আপনারা। এই সকাল থেকে আপনাদের গাড়িটা কাজ চলতেছে, কালকা রং করছে, আজকে ফিটিং শুরু হয়েছে। এই যে মালপত্র লাগাইলাম, জিনিসপত্র দিলাম আপনাদেরকে, তাতে আপনারা কি সন্তুষ্ট আমার মালে? হ্যাঁ, হয়তো এখানে তৈরি গাড়ি একটু ফিটিং করতে একটু দেরি হইতেছে, দেন জিনিসপত্র তো 1 নম্বর দিছি। আপনি ভালো নিতে হইলে একটু দেরি হইলে সেটা আপনার কোনো অসুবিধা নেই। কথা ঠিক আছে কিনা? প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস বলতে চাই, টাকা দিয়া ভাড়া কইরা লোক আইন না মিছিল কোনোদিন জমজমট করা যায় না। যদি মিছিল জমজমট করতে হয় তাহলে মনের থেকে লোক আনতে হয়। মনের মাধ্যমে, মনের ইচ্ছার থেকে আইসা যে কথা বলে ওইটাই সত্য কথা। কারণ এই লোকেরা আমার ভাই ব্রাদর না। প্রতি 2-1 দিন পর পর যেই লোকগুলি হাজির করতেছি, আমি আগে করতাম না, ইদানিং করতেছি। এই কারণে মানুষের যে আর যে এত বিভিন্ন জায়গায় গাড়ি যায়, তাহলে একটু দেখি মানুষগুলা। তাহলে এই যে মানুষগুলা চিনে রাখেন আপনারা। আমি প্রয়োজন বোধে এই গাড়ির তো একটা মোটামুটি গ্যারেন্টি ওয়ারেন্টি আছে, আমি তাদের নাম্বার দিয়ে রাখবো। অত দিন পরে আপনারা তার কাছে একটা ফোন দিয়া যাই নেন যে গাড়িটা আসলে কি ভালো চালাইতে পারলো, অতদিন টিকলো না আমি সব চাপাবাজি করে ছেড়ে দিলাম। এই জিনিসটা একটু ব্রেনে রাখেন, ঠিক আছে? তাহলে আপনি ও গাড়ি একটু পরে ব্যাটারিটা উঠাইবো। ব্যাটারিটা উঠাই দিলে আপনারা মনে করেন যে সুন্দর মতন যায়েন। আর দয়া কইরা যদি মনে করেন যে গাড়ি ভালো চলে, আপনার কাছে একটা অনুরোধ করব, এই আপনি যেই রাস্তাটা, যেই রোডের মধ্যে আপনি চালাইবেন, যেই স্টানের মধ্যে এটা নির্দিষ্ট জায়গা থাকে, তো আমি এই এর ভিতরে চলামো। আপনি শুধু খেয়াল রাখবেন যে এই 2-1 দিনের ভিতরে আপনার সমসাময়িক কোনো চায় না বোরাক হোক, মিনি বোরাক হোক, জেটেক হোক, নামছে কিনা। যদি নাইমা থাকে খেয়াল রাখবেন। আপনি তো লোক চিনবেন আপনার এলাকার হইলে কার গাড়ি ওইটা। যদি চিনেন তাহলে মনে করেন গাড়িটা খেয়াল রাখবেন যে ওইটা কতদিন চললো। চায়না মালের ব্ল্যাকের গাড়ি
আর আপনি নিছেন আমার থেকে জাপানি মালের গাড়ি, ওই গাড়িটা বেশি দিন টিকলো না আমারটা বেশি দিন টিকলো, খালি মুখের কথা হই না লাভ নাই কা। যদি ওইটা বেশি দিন টিকে তাহলে ওইটা ভালো, আর যদি আমারটা বেশি দিন টিকে তাহলে আমারটা ভালো। সেটা যদি 6 মাসও বেশি দিন টিকে তাহলে যেটা টিকবো সেটাই ভালো। যদি আমারটা বেশি টিকে দয়া কইরা আরও 2টা লোকের বইলেন, 2টা কাস্টমার দেন। আবার ভবিষ্যতে যদি আপনার গাড়ি নষ্ট হয়, এক সময় তো নষ্ট হইব, তাহলে আমার থেকে আবার গাড়ি কিনেন। আমি বাংলাদেশের লোক, আপনিও বাংলাদেশের লোক, আপনার লেগে আমার মায়া মহব্বত আছে। চায়না লোকের কিন্তু এটা নাইকা, চিনেননি চায়না লোকে যে গাড়ি কিনে কে বেচছে গাড়ি। আর আমার তো চিন না দেখা কথা কয়া 2টা সুবিধা অসুবিধা কিছু হইলে আমার একটু পরপর অফিসে যায় কইতাছেন, ভাই ফোন দিতেছেন, ভাই একটু তাড়াতাড়ি করতে কোন। চায়না এলাকায় পার্সেন্ট নিয়ে কথা কইতে, ও তো বেচা ডলার লইয়া গেছে গা। ঠিক আছে, যদি মনে করেন যে আপনার গাড়ি ভালো চলে তাহলে একটু আমার কথাটা বললেন, একটু দোয়া করেন। কথা ঠিক আছে নি ভাই? যদি ভালো চলে, আর যদি মনে করেন যে 2টা পয়সা বেশি রুজি হয় চায়না এলাকার থেকে, এই চিহ্নটা একটু রাখবেন দয়া করে, ভালো মন্দ বুঝার জন্য। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই ফলটা কি ভালো হইলো না মন্দ হইলো, এটা আপনাকে একটু প্রমাণ করতে হইব। ঠিক আছে, যদি ভালো হয় তাহলে আমার কথা বললেন। আপনারা এদিকে দাঁড়ান, ব্যাটারিটা দিয়ে 2-4টা কথা বললে আমি আপনাদেরকে ছেড়ে দিতেছি। প্রিয় ভিউয়ার্স, এই কাস্টমারের চাহিদা অনুসারে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক যে আমার থেকে মাল নেয়, ফাঁকে ফোকরে অন্যান্য আরও চলে যেতেছে। আমি অসুস্থ মানুষ, ওইভাবে ভিডিও দিতে পারতেন না। রেগুলার আল্লাহর রহমতে মাল যায়। কালকা মাল গেছে এই টেকনাফ উখিয়া, কই উখিয়া না? আচ্ছা, আজকে সকালে আইছে লালমনিরহাট থেকে 1 লোক। আজকাল এসে 3বার আসছে আমার এখানে, 3বার মাল নিল। তো সময়ও পাই না, আরও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। ফ্রি হইলে, হ্যাঁ, স্বাস্থ্যটা বেশি ভালো যাচ্ছে না, ফ্রি হইলে আপনাদের সামনে হাজির হই। একটা জিনিস ব্রেনে রাখবেন, এই যে লোকগুলি যে হাজির করতেছি, আমি যদি টাকা দা কিনে আনতাম তাহলে এত বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন চেহারা প্রতিদিন আমি আপনাদের সামনে হাজির করতে পারতাম না। এটা শুয়া শুয়া চিন্তা করবেন। ভিডিও অনেক আছে মার্কেটে, কে কিভাবে দিল, কে কোন কথা বলল, তার ওইখানে যাইবেন, যাইয়া দেখবেন যে সেইভাবে সব কিছু ঠিক আছে কিনা। আমার এখানেও আইবেন, মার্কেট ভরা ভিডিও আছে, মার্কেট ভরা গাড়ি আছে। এখন কোন মাল নিলে আপনার সুবিধা হইব? ও কি অরিজিনাল জেআর গোল্ডের 1500 ওয়াটের 60 ম্যাগনেটের মোটর দিয়া, ডিফারেন্সিয়াল দিয়া, কন্ট্রোল বক্স দিয়া? এদিকে আমার একটু কন্ট্রোল বক্সটা দেয়, তোমরা যাও। প্রিয় ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, এই যে একটা কন্ট্রোল বক্স লাগাইছি 5 বছরে, এই 5 ব্যাটারির গাড়ির যেই বড় কন্ট্রোল বক্স, এটার থেকেও বড় এইটা। না এদিকে আনো, মোটরটা একটু দেখাই দাও। প্রিয় ভিউয়ার্স, একটু মোটরটা দেখেন, খেয়াল করে দেখাও। হ্যাঁ, মোটরটা দেখাও, দেখাও মোটরটা, ওই মোটরটা দেখাও। ঠিক আছে, মোটরটা দেখাও। আচ্ছা, আরেকটা জিনিস দেখাও, রংটা দেখাও। প্রিয় ভিউয়ার্স, খারাপ, আমি লাইটটা দিতাছি, তুমি রংটা দেখাও। প্রিয় ভিউয়ার্স, এখানে ধরো মিলাই নিবেন। খালি চায়না চায়না করেন, যান চায়না রং টাইনা দিছি। এই একটা কামে 19 আর 20 আসলো, এবার 20 করে দিছি। আর কোনো টেনশন নাই, আর কোনো টেনশন নাই। এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। আমি একটা জিনিস বলতে চাই, আমার এখানে এই উল্টা সিটার মিনি বোরাক গাড়িটা বর্তমানে ব্যাটারি সহকারে চায়না প্লেটের জেন্ডিং পাওয়ার প্লাস এসআর এর যে ব্যাটারিটা 30 কেজি ওজনের, ওই ব্যাটারিটা দিয়া 1,55,000 টাকা গাড়িটার দাম। আর যদি শুধু বডিটা নেন তাহলে 95,000 টাকা। এর সাথে ফিটিং চার্জ আছে। দূরের লোক হইলে তাকে গাড়ি ভাড়া আছে, এই জন্য আমি ফিটিং চার্জটা নেই না। এখন মিলাই দেখেন, একটু ক্যামেরাটা ওইদিকে ধরো, ওই গাড়িটা চায়না, একটা মিনি বোরাক। ওই মিনি বোরাকটার দাম বর্তমানে 1,20,000 টাকা ব্যাটারি ছাড়া। তাহলে 60,000 টাকা যোগ হইলে 1,80,000 টাকা। আর এইটার দাম হলো 1,55,000 টাকা, 25,000 টাকা ডিফারেন্স। এটা মামু বাড়ির আবদান না। এই যে রং দেখাইলাম, সামনে দেখেন যে ওই চাইনিজের রং আর এইটা ব্যবধান আছে নি। তারপরে ব্যবধান আছে একটা জিনিস, ওরা বানাইছে চায়না মালদা, ঘরে থাকলে জম পরে। একটা মাল দেখাও তো, এইদিকে আনো, এই দেখো, ঘরে থাকলে জম পরে। এই চতুর্দিক দিয়ে ম্যাট, এই মাঝখানে কালা, মানে সেটা বোঝানোর জন্য জিনিসটা দিছি আমি। আমার এদিকে ম্যাট সম্বন্ধে আর নতুন করে কোনো কথা বলতে হইব না। মোটামুটি বাংলাদেশে যারা ইজি বাইক চালায়, আমার ভিডিওটা যার কাছে গেছে
সে ম্যাট সম্বন্ধে ধারণা পাইছে। যদি ধারণা না পান, যারা লোহা লঙ্গরের ব্যবসা করে অগর একটু যায় জিগায়েন, ভাই চায়না ব্ল্যাক কিরকম আর জাপানি ম্যাট কিরকম, কোনটা আগে জম্পরে কোনটা পরে জম্পরে, এটা আপনার করার দরকার নাই, উনি আপনারে বলবো। এরপর আপনি ডিসিশন নিয়েন কি জাপানি ম্যাট মালেরটা কিনা দরকার না চায়না ব্ল্যাকেরটা কিনার দরকার। এই যে 25,000 টাকা ডিস্টেন্স আর 35,000 টাকা বললে 4টা বড় ব্যাটারি পাওয়া যাবে। আর যদি কোনো কারণে ছোট ব্যাটারি দেওয়া না, 25,000 টাকা ব্যাটারি খতম। তাহলে আপনি চিন্তা করে দেন এই গাড়িটা নেবেন না চায়না ব্ল্যাকেরটা নেবেন। জিনিসও টিকবো কম আর টাকাটাও বেশি। আমি যদি এই গাড়িটা আপনার কাছে বেচতে পারি, যদি 5,000 টাকা প্রফিট হয়, আমি যেই মানচিত্রের নিচের লোক, আপনি ওই মানচিত্রের নিচের লোক, একই মানচিত্রের লোক, একই পতাকা ব্যবহার করি, সেই আমি যদি আপনার 5,000 টাকা একটা গাড়ি বিক্রি করে লাভ করতে পারি, তাহলে এটা আমার উপকার হইব, আপনারও উপকার হইব। আর যদি চায়না এলাকা দিয়ে দেন, কোনো উপকারই হইব না, গাড়িও চলবো কম। এটি একটু মাথায় চিন্তা রেখা কাজ করেন, তারপরে গাড়ি কিনেন। আসো নিয়ে এদিকে, সকেট জাম্পারটার দিকে ধরো। গাড়ি হইলো মিনি বুরাক, সকেট জাম্পার দিছি বড় বুরাকের। পিএভিয়ার্স খেয়াল করে দেখেন, দা এদিকে ধরো, পিক আপের দিকে ধরো, পিক আপটা দেখাই দাও। তারপরে এই যে এইটা ডিসপ্লেটা যেটারে বলে, হ্যাঁ মিটারটা, এটা দেখাই দাও, ডিজিটাল মিটার। পিএভিয়ার্স এই যে এই শুটার দিকে ধরো, গাড়িটা ছোট, তার শুটা দেখেন বড় বুরাকের মতন। তারপরে এই সিটগুলো একটু দেখায় দাও, কত হেভি একটা সিট, 1 বছরের গ্যারান্টি। যদি কোনো কারণে 1 বছরের আগে একটা সিলাইও খুলে, আমার থেকে মাংনা বদলাই নিব কাস্টমার। কয় হ্যার মাল ভালো না, মাল কিনছেন নি আমার থেকে, আইন প্রমাণ করে 1 সেটের জায়গায় 10 সেট লয়া জানাইছা। আমি ঘোষণা দেয়া দিলাম, যদি প্রমাণ করতে পারেন মাল খারাপ। এদিকে নিয়ে আসো, ধরো এই বড় একটা বুরাক গাড়িতে যেই ওয়েফার ব্লেডটা থাকে, সেম এই জিনিসটাই এই যে এদিকে দেখায় দাও, এখানে আছে। পিএফিয়ার্স একটা জিনিস দেখেন, এই যে গ্লাসটা লাগানো হয়েছে, এক কাস্টমার আইছে ওই দিনকে, আমার এমন হাসি পাইছে, এই কক্সবাজার থেকে। কয় কাস্টমার আইয়া কয় গ্লাস কোনো সাবজেক্ট না, খালি দেন কম দামে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যখন আপনি বাড়ির গ্রিলের এই থাই দিয়া যেই দরজাটা বা জানালাটা করেন, দোকানে যায় কি জিগান ভাই এটা কি 1.5 মিলি না 5 মিলি? যদি 5 মিলি জিগান তাহলে অবশ্যই 5 মিলির চাহিদা। আর যদি জিগান পাতলা দেন আমারে, পাতলা দিয়া কেউ একে গরিব যে টাকা নাই, হ্যাঁ জানলার ওই ইটা দেয় না। তাই এই জন্য বললাম 5 মিলি গ্লাস আর 4 মিলি গ্লাস আর 3 মিলি গ্লাস বলে কোনো পার্থক্য নাই। একদম বোকা, অবশ্যই পার্থক্য আছে। আমি যে কাজটা করতে পারবো, একটা ছোট মানুষ সেই কাজটা করতে পারবো না। এত সোজা না ব্যাপারটা। এই একটা মোটা গ্লাস দেওয়ার অর্থ হইলো টেম্পার গ্লাস, ছোটখাটো টাকটুকে, এটা কিচ্ছু হইব না। আর ওই পাতলা গ্লাস হইলে ঝরঝরে খুললা পড়ে যাবো, জোরে যদি বাম্পারে লাগে বাড়ি করে। আর এই বাম্পারটা আজীবন গ্যারান্টি দিয়া দিলাম, কোনোদিন যদি জম পড়ে এটা আজীবন, যেদিন জম পড়বে এদিন বদলাই লইয়া যায়। এই সব কিছু বারবার বলতে আপনাদের সামনে হাজির হই। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এই গাড়ি কিনে তারা খুবই গরিব মানুষ, বহুত কষ্ট করে টাকা জমায়। এই লোকে আমার 1 সপ্তাহ আগে 10,000 টাকা দিয়া গেছে। হ্যাঁ বাড়ি হলো ফরিদপুর, আমার এই গাড়ির প্রতিষ্ঠান হলো যাত্রাবাড়ি। সে আমাদের যাত্রাবাড়ি ইলিশ কাউন্টার এখানে যেয়া আবার ফেরত আসছে। কি জানি কত হয়েছে বাইতে থেকে, গাড়ি এলো না ভাই, টাকা ফেরত দেন। আমি কই ভাই একটু ভালো করে চিন্তা করে দেখেন। যাইতে যাইতে আবার ডিসিশন চেঞ্জ, ফ্যামিলি হয়তো বুঝতে পারছে, ঠিকই আবার আজকে গাড়ি কিনতে আসে। আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে, আপনি ডিসিশন চেঞ্জ করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন। এই চিন্তা করে সব ভিডিও দেখা ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন আসলে কোন গাড়িটা আপনি কিনা উচিত, যেটা 1 বছর 6 মাস বেশি চলবো, দাম একটু কম। কেন কম হইলো এই প্রশ্নটা হইতে পারে, কম দামে আবার ভালো জিনিস কেমন হইলো? ওই গাড়িটা যখন চিটাগাং পোর্ট দিয়া, মংলা পোর্ট দিয়া বাংলাদেশে ঢোকে, এটা সবার জানা। যে কোনো বিদেশি মাল ইনপুট করা মাল ঢোকে, কেজি দরে পার্সেন্টেজে পিস অনুসারে ট্যাক্স বসানো থাকে।
তাহলে একটা গাড়িতে যদি 20,000 টাকার ট্যাক্স থাকে ওই কারণেই বাইরে গেল। আর আমি তো কাঁচামালটা এখানে তৈরি করছি, এই জন্য আমারটা ওইভাবে ট্যাক্স লাগে। আমারও ট্যাক্স লাগে, বাৎসরিক ইনকাম ট্যাক্স আছে, মাসিক ভ্যাট আছে, এই সব কিছু দিয়ে ওইটার থেকে এটা একটু কম, এই জন্যই কম। নাহলে আমারটাও জাপানি মেদা বানানোর কারণে ওই চায়নার থেকে দাম বেড়ে যেত, আর দাম বেড়ে গেলে কেউ কিনতেই পারতো না। দুইটা সুবিধা, একটা হইলো এই মুহূর্তে অনেক দাম, কিনার আয়ত্তের নাগালের বাইরে চলে গেছে চায়না গাড়ি, আর চলে কম, টেকসই কম। সেই হিসাবে দেশের মানুষ দেশি জিনিস কিনেন, অনেক লাভবান হইবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এখানে আসার ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালুর মাঠ। এই বালুর মাঠে আইসা আমার কোম্পানির নাম অটো অল সলিউশন, ইংরাজি নাম অনেকে বুঝতে চায় না। খালি আয়া যদি কইতে পারেন এই যে জাহাঙ্গীর ভাই যে হেনে অটো বানায়, দেখবেন যে সবাই আপনার চিনে নিয়ে আইব। এইভাবে চলে আসবেন, চলে আসবেন। এই কারণে এই যে আমি যে বলা বক্তব্য দিতেছি, আসলে মালগুলি ওইভাবে আছে কিনা এটা একটু দেখে নেবেন নিজের চোখে। আরও মানুষেরা ভিডিও দিতেছে, তাগটা ওইভাবে আছে কিনা একটু দেখে নেবেন। কথাবার্তি বলবেন 10 মিনিট, মালিক কি উত্তর দেয় ওই প্রতিষ্ঠানের, আমার সাথে 10 মিনিট বলবেন আমি কি উত্তর দিই। যেই উত্তর আপনার মনপুত হইব ওইখান থেকে এই গাড়ি কিনবেন। যাবার আগে একটা কথা বলে যেতে চাই, এই যারা এই গাড়ি চালায় তারা খুব গরিব মানুষ। আমি অনুরোধ করব, নিজে প্রতারিত হইবেন না, আর অন্যকে প্রতারিত করার চেষ্টা করবেন না। আমি সবাইকে অনুরোধ করব, আপনার তো একটা লাভ থাকবই। আপনি যদি 10,000 টাকা দা কিনে আন না, 12,000 টাকা বেছেন 2,000 টাকা লাভ। আপনি যদি 8,000 টাকা দা কিনে আন না, 10,000 টাকা বেছেন 2,000 টাকা লাভ। আপনার লাভ আপনার জায়গায় থাকবো, কেন ওই গরিব মানুষের পেটের মধ্যে লাত্তি দেন? এই জিনিসটা করেন না। এই অনুরোধ কইরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা কইরা, আপনাদের দীর্ঘায়ু কামনা করা, সুন্দর মতো যেন অটো চালাইয়া আপনার ফ্যামিলি চালাইতে পারেন, নিজেও চলতে পারেন, আর পরবর্তীতেও যেন ব্যাটারি উঠাইতে পারেন, গাড়ি কিনতে পারেন, সেই অনুরোধ রাইখা আজকের মতো এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।